হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি টিফিনের রেসিপি নিয়ে। ছোটরা যদি হঠাৎ করে খাওয়ার বায়না করে তাহলে মাত্র 10 মিনিটে তোমরা তৈরি করে নিতে পারবে পাস্তার এই সুন্দর রেসিপিটা। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো হোয়াইট সস পাস্তা। এর জন্য 1 বাটি পাস্তা নিয়েছি আমি, সেটিকে খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে প্যানটা গরম হয়ে গেলে আমি কিছুটা বাটার নিয়ে নেব। এখানে আমি 2 চামচের মতো বাটার নিয়েছি, 1 টুকরো বাটার। সেটি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তারপরে বাটারটা যখনই গলে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বাটারের সাথে। তো একটু হালকা করে ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো ফুলকপি। আর ফুলকপির টুকরোগুলো দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট করেছি, যেন ভাজতে ভাজতে গলে যায়। নিয়ে নিলাম কিছুটা গাজর, 1/2 কাপের মতো গাজর আমি নিয়ে নিয়েছি। গাজরগুলোকে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। বাচ্চারা যদি হঠাৎ করে টিফিন খাওয়ার ইচ্ছে প্রকাশ করে তাহলে মাত্র হাতে 10 মিনিট থাকলে তোমরা কিন্তু চটজলদি করে নিতে পারবে এই সুন্দর টিফিন। তো ফুলকপি আর পেঁয়াজ সুন্দর করে আমি ভেজে নেব। তারপর এর উপর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তেই যেন সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব ছোট্ট ছোট্ট করে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আবার একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তেই দেখবে যে সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এই পুষ্টিকর জলখাবার বাচ্চাদের জন্য, স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো। উপর থেকে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আর বাটারের সাথে সবজির সাথে যেন ময়দাটা খুব ভালো করে মিশে যায় সেইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে সুন্দরভাবে সেগুলো মিশে গেছে। এবার আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। যখন একটু ঘন হয়ে আসবে তারপরে আমি যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ করা পাস্তাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই সুন্দর রেসিপিটা খেতে এত ভালো লাগে, একদমই মিষ্টি নেই এর মধ্যে, নোনতা নোনতা খাবার। বাচ্চারা খেয়ে কিন্তু ভীষণই খুশি হবে। পাস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে। এবার উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এই খাবারে কিন্তু লবণ খুবই কম লাগে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সামান্য একটু লবণ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে আর বাচ্চারা যদি খাবার টেবিলে বসে যায়, ওদেরকে বসিয়ে কিন্তু চটজলদি এই টিফিনটি বানিয়ে নিতে পারবে। উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে। এরপরে আমি দিয়ে দেবো একটুখানি অরিগানো দিলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। ব্যাস, সমস্ত কিছু আমার দেয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর শেষে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব আমুলের একটু ক্রিম, আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সব শেষে আমি দিয়ে দেব একটুখানি আমুল ক্রিম, উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আমুল ক্রিম দিলেও কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। তো আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ছড়িয়ে। ব্যাস, রেডি হয়ে গেল 10 মিনিটের মধ্যে হোয়াইট সস পাস্তা। ভীষণ সুন্দর লাগে খেতে। ছোটরা কিন্তু একেবারে চেটেপুটে খাবে আর বড়রাও কিন্তু মুগ্ধ হয়ে খাবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।